পাশাপাশি রমজানে 11 রাকাত তারাবির সালাত আদায় করতে হবে বিতির সহ মোট তারাবির সালাত হবে 11 রাকাত, যেটি হাদিসটি পাওয়া যায় সহিহ বুখারীর 2013 নম্বর হাদিসে আলোচনাটি পাওয়া যায়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ রমজানে সালাত আদায় করতেন। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে মা কানা ইয়াজিদু ফি রমজান ওয়ালা ফি গায়রি, রমজান এবং অন্যান্য মাসে 11 রাকাতের বেশি সালাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েননি। মানে তিনি রমজানে 11 রাকাত তারাবি পড়েছেন আর অন্যান্য মাসে 11 রাকাত তাহাজ্জুদ পড়েছেন, এর বেশি পড়েননি। যে হাদিস সহিহ বুখারীর 2013 নম্বর হাদিস। 11খানা গ্রন্থে হাদিসটি এসেছে, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, এরপরে সহিহ ইবনে খুজাইমা, সহিহ ইবনে আওয়ানা, এরপরে বাইহাকি, নাসাই, সুনানুল কুবরা, মুসনাদ আহমদ, 11টি গ্রন্থে হাদিসটি এসেছে। তাহলে হাদিসটি স্পষ্ট প্রমাণ করে যে তারাবির সালাত 11 রাকাত, যা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করলেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসটি নিয়ে এসেছেন সহিহ বুখারীতে কিতাবু সালাতিত তারাবি, তারাবির সালাতের আলোচনা অধ্যায় করতে গিয়ে হাদিসটি নিয়ে এসেছেন। মানে ইমাম বুখারীও বুঝলেন তারাবির সালাত 11 রাকাত বিতির সহ। সাহাবীদের আমল অনুরূপ জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করেছি, তারাবির সালাত। আমি রাসূলের সাথে তারাবির সালাত আদায় করেছি তামানা রাকাতিন ওয়া আওতারা, 8 রাকাত এবং বিতির। জাবের বলছেন আমি রাসূলের সাথে 8 রাকাত তারাবি এবং বিতিরের সালাত আদায় করেছি। তাহলে তো পরিষ্কার যে হাদিস সহিহ ইবনে খুজাইমার মধ্যে এসেছে 1070 নম্বর হাদিস। ঠিক মুয়াত্তা মালিকের মধ্যে পাওয়া যায় উমর রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাব এবং তামিমিদ দারিকে তার শাসন আমলে যে তারাবির সালাত আদায় করার রেওয়াজ চালু করেছিলেন সেটিও ছিল 11 রাকাত। তামিমিদ দারি উবাই ইবনে কাবকে উমর নির্দেশ দিয়েছিলেন যে তুমি মানুষদেরকে নিয়ে, মুসল্লিদেরকে নিয়ে 11 রাকাত তারাবি পড়িয়ে দাও, বেতের সহ 11 রাকাত। যে হাদিস মুয়াত্তা মালিকের প্রথম খণ্ডের 115 নম্বর পৃষ্ঠা হাদিসটি এসেছে, শেখ আলবানী হাদিসটি সহিহ বলেছেন। তাহলে দেখুন আয়েশা বলছেন যে রাসূল বিতির সহ 11 রাকাত তারাবি পড়েছেন, 8 রাকাত তারাবি, 3 রাকাত বিতির পড়েছেন। জাবের বলছেন আমি রাসূলের সাথে 11 রাকাত, 8 রাকাত তারাবি এবং বিতির পড়েছি। উমর রাদিয়াল্লাহু আনহু রাসূলের মৃত্যুর পরে সাহাবীদেরকে একত্রিত করে 2 জন ইমাম নিয়োগ দিয়ে 11 রাকাত তারাবি চালু করলেন, যে হাদিস মুয়াত্তা মালিকের। তাহলে সাহাবীরা পড়েছেন, রাসূল নিজে পড়েছেন এবং খোলাফায়ে রাশেদিন চালু করেছেন, সবাই 11 রাকাত। কেন আমরা 20 রাকাতের পাগল হলাম? কেন আমরা 20 রাকাতের দিকে গেলাম? হ্যাঁ, কেউ কেউ যুক্তি দেখান, খুব সূক্ষ্ম বুদ্ধির কিছু চিন্তাশীল মানুষ বলেন যে একটি হাদিসে এসেছে সহিহ বুখারী একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাতের সালাত মাসনা মাসনা, রাতের সালাত হচ্ছে 2 রাকাত করে। তো 2 রাকাত করে রাতের সালাত, নফল সালাত, বিদায় 20 রাকাত পড়লে সমস্যা কি? 2 করে 20 পড়ব। সম্মানিত উপস্থিতি, ওই হাদিস ঠিক আছে, হাদিস সহিহ, রাতের সালাত 2 রাকাত করে, কিন্তু 2 রাকাত করে 20 রাকাত পড়তে তোমাকে কে বলেছে? 2 রাকাত করে রাতের সালাত, কিন্তু 20 রাকাতে তুমি থেমেছো কেন? 20 রাকাত নির্ধারণ করার একটা তোমাকে কে দিয়েছে? যদি 2 করে পড়তেই হয়, তুমি 20-এর জায়গায় আরেকদিন 24 পড়ো, কোনোদিন 30 পড়ো, কোনোদিন 40 পড়ো, কোনোদিন 14 পড়ে থেমে যাও, কোনোদিন 18 পড়ো, কোনোদিন 38 পড়ো, কোনোদিন 52 পড়ো, কিন্তু তোমার সারা জিন্দেগি 40-এ মানে 20-এ ঠেকিয়ে দিয়েছে কে? এই শরীয়তকে 20-এ নির্ধারণ করার এখতিয়ার তোমাকে কে দিয়েছে? এই হিম্মত কোথায় থেকে তুমি পেলে? যদি 2 করে হয় তো 20 হতে পারে, কোনোদিন 22 হতে পারে, কোনোদিন 18 হতে পারে, কোনোদিন 32 হতে পারে, কোনোদিন 40 হতে পারে, কোনোদিন 38 হতে পারে, কোনোদিন 52 হতে পারে। 20-এ সীমাবদ্ধ করার এখতিয়ার ইসলাম তোমাকে দেয়নি। একটি দিক। দ্বিতীয় আরেকটি দিক, যে রাতের সালাত 2 রাকাত করে ঠিক আছে, তবে কত রাকাত হবে? এটা
শেষ গিয়ে দাঁড়াবে কত রাকাত, এটি তুমি এই সীমারেখা নির্ধারণ করবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন, নিঃসন্দেহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগিতে 11 রাকাতের বেশি তারাবি পড়লেন না। যা আয়েশা স্পষ্ট বলে দিলেন, হাদিস সহিহ বুখারীর, যে মা কানা ইয়াজাদু ফি রমজান ওয়ালা ফি গায়রি, রমজান মাসে 11 রাকাতের বেশি পড়েননি, অন্য মাসেও 11 রাকাতের বেশি পড়েননি। মানে 11 রাকাতের বেশি 12 মাসের কোনোদিনই পড়েননি। তো যেখানে কোনোদিন রাসূল পড়লেন না, সেখানে তুমি কেন 11 পার করলে? কেন 11কে তুমি ছাড়িয়ে গেলে? কারণ তিনি কি এই মাসনা এই হাদিস তো তিনি বলেছেন, রাসূল নিজে কথাটি বলেছেন যে রাতের সালাত 2 রাকাত করে। তো তিনি জানতেন, তারপরে কেন 11 রাকাত ক্রস করলেন না, কেন সীমাবদ্ধ করে দিলেন 8 রাকাতের এখানে? তাহলে আপনি আমি এই যুক্তি দিয়ে, খোলা যুক্তি দিয়ে ইসলামী শরীয়তকে পাশ কাটিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আমরা বিতর্ক নয়, সরাসরি বিশুদ্ধ হাদিসগুলো মানার চেষ্টা করি, পরিশুদ্ধ হাদিসগুলো মানার চেষ্টা করি। কুতুবে সিত্তা, যেটা আমরা বলি সিয়া সিত্তা, কুতুবে সিত্তা বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এই 6টা গ্রন্থের মধ্যে 5টা গ্রন্থে 11 রাকাত তারাবির আলোচনা এসেছে। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, এই 5টি গ্রন্থেই 11 রাকাত তারাবির আলোচনা পরিষ্কার। শুধু ইবনে মাজাতে হাদিস নেই 11 রাকাতের, বাকি 5টিতে রয়েছে। পক্ষান্তরে 20 রাকাত তারাবির সালাত আদায় করার কোনো হাদিস নেই এই 6টি গ্রন্থে, একটিও নেই। 11 রাকাতের হাদিস 5টি গ্রন্থে, 6টি গ্রন্থের মধ্যে, যে 6টি অধিক প্রচলিত সারা পৃথিবীতে, আর 20 রাকাতের একটিও নেই। যখন তারা দেখলেন যে 20 রাকাতের কোনো হাদিস এই 6টা গ্রন্থ নেই, যেই 6টা চলে বিশ্বব্যাপী, যেটাকে বলি কুতুবে সিত্তা, তারা বলে সিয়া সিত্তা, কিন্তু সিয়া সিত্তা কথাও ঠিক নয়, কুতুবে সিত্তা 6টি মানে অধিক প্রসিদ্ধ হাদিসের গ্রন্থ, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ। তারা যখন দেখলেন, 20 রাকাতের অনুসারীরা যখন দেখলেন যে এই 6টি গ্রন্থে হাদিস নেই, তখন তাদের মাথা ব্যথা শুরু হলো। তাহলে মানুষকে কি করে বোঝানো যাবে যে প্রসিদ্ধ 6টা গ্রন্থে 20 রাকাতের হাদিস নেই, 11 রাকাতের হাদিস 5টাতে? তখন তারা সরাসরি হাদিসের শব্দ হস্তক্ষেপ করলেন। আবু দাউদ যখন ছাপাতে লাগলেন, দিল্লি থেকে, দিল্লির মজিদি প্রেসে আবু দাউদ ছাপানো হলো, তখন ইনারা যে হাদিসটিতে উবাই ইবনে কাবকে এবং তামিমি দারিকে 11 রাকাত তারাবি পড়াতে বলেছিলেন, ওই হাদিসের একটা জয়ীফ সূত্র আবু দাউদের 102 নম্বর পৃষ্ঠা, 102 নম্বর পৃষ্ঠায় হাদিসটি এসেছে বিতিরের আলোচনায়। সেখানে উবাই ইবনে কাব বলছেন, ইউসাল্লি লাহুম 20 লাইলাতান, মুসাল্লিদেরকে নিয়ে আমি 20 রাত্রি তারাবি পড়িয়েছি। মানে উনি হলেন ইমাম, উমর রাদিয়াল্লাহু আনহু তাকে ইমাম নিযুক্ত করেছেন। তো তিনি মুসাল্লিদেরকে নিয়ে 20 রাত্রি পড়িয়েছেন। 2 জনকে দায়িত্ব দিয়েছিলেন, উবাই ইবনে কাব আর তামিমিদ দারি। তাহলে হতে পারে তামিমিদ দারি আর বাকি 10 দিন দিয়েছেন, বা আর অন্য কারণ হতে পারে। তো উনার বক্তব্যটা হলো, আমি মুসাল্লিদেরকে নিয়ে 20 রাত্রি তারাবি পড়িয়েছি। ইউসাল্লি লাহুম, তাদেরকে নিয়ে সালাত পড়িয়েছি, মুসল্লিদেরকে নিয়ে সালাত পড়িয়েছি। 20 লাইলাতান, 20 লাইলাতান রাত্রি। এই আবু দাউদে যখন ভারত উপমহাদেশে ছাপানো হচ্ছে, এই লাইলাতানটা তারা কেটে দিয়ে করে দিলেন রাকাআতান। এই শব্দটা পরিবর্তন করে দিয়েছেন, যে ওখানে যোগ দিলেন রাকাআতান। যে উবাই ইবনে কাব বলছেন, ইউসাল্লি লাহুম 20 রাকাআতান, আমি মুসল্লিদেরকে নিয়ে 20 রাকাত তারাবি পড়িয়েছি। নিঃসন্দেহে হাদিসটি জাল, একটা শব্দ চেঞ্জ করে দিয়েছে, দিয়ে হাদিসটা জাল করে এই কুতুবে সিত্তা আবু দাউদে 20 রাকাতের তারাবির আলোচনা আছে এটা প্রমাণ করতে চেয়েছে একটা জাল দলিল দিয়ে, সরাসরি হাদিস জাল করে। তো যাদের কাছে রাসূলের হাদিস সংরক্ষিত নয়, যাদের কাছে রাসূলের হাদিস সরাসরি নষ্ট হয়েছে, তাদের কাছে শরীয়ত আছে, তাদের কাছে শরীয়তের জিম্মেদার কতটুকু আপনি পেতে পারেন? যারা হাদিসের শব্দ পরিবর্তন করতে পারে নিজের স্বার্থের জন্য, স্রেফ নিজেদের মতবাদ প্রতিষ্ঠার জন্য, যারা রাসূলের হাদিসকে ফেলে দিয়ে, রাসূলের হাদিসের শব্দকে আউট করে দিয়ে নিজেরা শব্দ যোগ করতে পারে, তাদের কাছে শরীয়ত কতটা নিরাপদ? সেই শরীয়তের অনুসারী কি করে আপনি আমি হবেন? সম্মানিত উপস্থিতি,
ধোঁকা দিতে পারি ভারত উপমহাদেশের মানুষকে। সারা পৃথিবীর আবু দাউদ তো চেঞ্জ করা যায়নি। এই ভারত উপমহাদেশে আবু দাউদ ছাড়া পৃথিবীর অন্য যে কোনো রাষ্ট্র থেকে আবু দাউদ নিয়ে আসেন। সৌদি আরবের আবু দাউদ, লেবানন, বৈরুত, বাহরাইন, জর্ডান, কাতার, কুয়েত, এগুলো মিশর, আবু দাউদ নিয়ে আসেন, ওদের এখনও আছে। এখনও ওদের আবু দাউদে আছে ইউসাল্লিলাহুম ইসরিনা লাইলাতান, 20 রাত্রি। আর আপনারা আমার দেশের আবু দাউদ নিয়ে আসেন, আছে ইউসাল্লিলাহুম ইসরিনা রাকাতান। এই মারপাস দিয়ে জ্ঞানের ক্ষেত্রেও ধোঁকাবাজি করে শরীয়তকে বিভ্রান্ত করা হয়েছে। বিধায় আপনাকে আমাকে একটু সাবধান থাকতে হবে। এখন আলহামদুলিল্লাহ এ সকল বইয়ের বাংলা হয়েছে, একটু বাংলায় পড়াশোনা করতে হবে।